হ্যালো বন্ধুরা, তো আমার পুটির প্রথম ট্রাভেল ব্লগ। আমার পুটি আজকে প্রথমবার 2 মাস বয়সে ঘুরতে যাচ্ছে। যদিও এখনো কোথায় যাচ্ছি না যাচ্ছি নট ডিসাইডেড, বাট এই যে পুটিকে রেডি করানো হচ্ছে, বেরোবো। তবে আগে একটু কনফিউশন ছিল যে পাহাড়ে যাব না বিচে যাব, কিন্তু বিচটা পুরো ক্যান্সেল করা হয়েছে। দেখা যাক পাহাড়ে আর না হয় জঙ্গল কোনো একটা জায়গায় যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। এবার তো বলো আমরা কোথায় যাচ্ছি? টুয়ার্ডস শিওর একদম ফাইনাল? এখনো তাও নাই, আমরা গিয়ে কোথায় থাকবো? এখনো কোনো ফাইনাল নাই। হোটেল খুঁজবো নাকি? ইয়েস, লোকে প্রি প্ল্যান করে হোটেল বুকিং করে যায়, তোমার মতো কে যায় যে হ্যান্ডাগালি থেকে ডান দিক আর বাদিক? বাদিকে আসতাম তো হ্যান্ডাগালি থেকে, ডান ডান দিকে দিকে দিয়ে দিল না। কোথায়? হ্যান্ডাগালি থেকে ডান দিকে গেলাম তো, বাদিক মানে তো ও বহরমপুর। হ্যাঁ সরি, ডান দিকে আসতাম। বাবু আমাকে কেমন দেখতে লাগছে? ছি, আর 2 দিন পরে কি? দুদিন পরে আমার জীবনের সব থেকে খুশির দিন। তাকাও, এই তাকা। কি সুন্দর! আমরা কি পৌঁছাবো? হ্যাঁ, রেস্ট নিচ্ছি। আমরা কি পৌঁছাবো? তোমার মেয়ে রেস্ট নিচ্ছে, এই যে তোমার মেয়ে, তোমার মেয়ের রেস্টিং টাইম চলছে। এতটা গাড়ি চালিয়ে তোমার এক্সপিরিয়েন্স কি? আমি একদম এতে পৌঁছাচ্ছি, লাটাগুড়ি ডিরেক্ট। আর থামবে না, বডি এখন চোখ স্ট্রেট হয়ে গেছে। কি হয়ে গেছে? চোখ স্ট্রেট হয়ে গেছে, এখন চোখ একদম লাটাগুড়ি তাকিয়ে আছে। এখানে দেখতেই পাচ্ছ সবাই যে পুটির বাবা পুটিকে ফিড করাচ্ছে, আর পুটির বাবা প্রচণ্ড হেল্প করেছে পুরো জার্নিতে। কিন্তু পুটি এখানে একটা দারুণ জিনিস করেছে, বাবার জামায় পটি করে দিয়েছে। শিক্ষা দেয়নি কিছু মেয়েকে, কেন? গায়ে পায়খানা করে দেয় কেউ? দুধ খেতে খেতে কোনো সিস্টেমই নেই। তো পেটে খাবার দিচ্ছে তো বেরাবে, তবে তো পেটে জায়গা হবে। ঘুমে পুরো 12টা বেজে দিল। তুমি তোমার মেয়েকে এরকম বলছো বাবু? তাকাও তাকাও, এরকম বলছো? এই পিঠটা এই সিটটা বিছাই না। কি হলো? কি নাম রেখেছি? কি নাম রেখেছি? এত সুন্দর নাম কি বলে? পুতি পটিটা না, না না, স্কুলে তো ভালো নাম আছে, আর্যা দিয়েছি।
হ্যাঁ, কোনোদিনও স্কুল থেকে আমার সময় গিয়ে পুটি পুটি বললাম তখন ও পুটি পুটি হয়ে যাবে। আমার হাত কিন্তু কাঁপতে কাঁপতে ভিডিওটা হচ্ছে। এই ভিডিওটা একটু ডিস্টর্টেড হবে কেন, এটা চলন্তকারীতে বড় ওয়ার্ল্ডের সবথেকে ফেমাস ফটোগ্রাফার ফটোগ্রাফ করছে। ভিডিওগ্রাফার ওভারে না লাইট ভোল্ট বেঁধে দাও। ভেবেছিলাম নিয়ে আসবো, আমার ওই যেটা ছিল। লোক কিছু পক 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 করে তাকিয়ে আছে। আমার বেটির মতো, যেমন বেটি আমার গ্লাভস খুলে দিল। খুলে দিল? হ্যাঁ। হ্যাঁ রে, তো তোমরা বুঝতেই পারছো আমরা লাটাগুড়ির দিকেই চললাম। আর লাটাগুড়ি মেন প্রপারে আমরা একদমই থাকতে ভালোবাসি না, ওখানে ভালো লাগে না, এত ক্রাউড, এত আওয়াজ। তো আমরা মেনলি চালসা পেরিয়ে চলে আসি মূর্তি নদীর একদম রিভার সাইডে। বেসিক্যালি আমরা সেখানেই এসেছি, গতবার পুটি আসার আগে আমরা যেখানে এসেছিলাম। তো কিছুটা একটা মেমোরি ক্রিয়েট করার জন্যই, যে এখান থেকেই আমি পুটিকে নিয়ে গেছিলাম অ্যাজ আ বীজ, আর সেখানেই ফিরে এসেছি পুটিকে নিয়ে প্রথম ট্রিপে। এই ভিডিওটা পুটি যখন বড় হয়ে দেখবে তখন বুঝতে পারবে যে আমরা কিরমভাবে কীভাবে লাইফস্টাইল চলি, ওকে নিয়ে আমরা কি ভাবি না ভাবি, বা ও কীরকম কীরকম ছোটোবেলায় করেছে, এগুলো সবও দেখতে পাবে। যখনই ওকে খাওয়াচ্ছি তখন একটু করে দাঁড়িয়ে যাচ্ছি। আর এই যে সারা রাতের জার্নিতে ওকে প্যাম্পার্স পরানো হয়নি, যেহেতু প্যাম্পার্স আমি ওকে রাত্রেও খুব একটা পরাই না। তো আমি ওই ডাইপার শিটগুলো নিয়ে এসেছি, ওগুলোই পেতে দিচ্ছি, ওগুলোতেই হিসু করছে এবং ওগুলো ফেলে দিচ্ছি। আর প্যাম্পার্স একদম যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন পরিয়েছিলাম, আবার একটু পরে যখন রিচ করবো ডেস্টিনেশনে তখন পরিয়ে দেবো, তাতে আমাদের ওকে ক্যারি করতে সুবিধা হবে। তাছাড়া যতক্ষণ গাড়িতেও শুয়ে এলো আমরা ওই ডাইপার শিটগুলো ইউজ করেছি। আর খাওয়ার সময় দাঁড়ানো হচ্ছে, আবার যাত্রা করা হচ্ছে। এটার যা অবস্থা, সারা রাত ঘুমাইনি, জেগে জেগে কেটে গেছে। এবার পুটির বাবা একটু তাও ঘুমালো, মানে গিয়ে যদি আমরা খেলিয়ে যাই তো পুটিকে পুটির বাবা সামলাবে। তো পুটির বাবা একটু ঘুমালো, আর পুটির বাবা এতক্ষণ প্রায় গাড়ি চালিয়ে এসেছিলো, এখন ছোটুদার গাড়ি চালাচ্ছে, আর ও এতক্ষণ ঘুমালো, যাতে আমরা খেলিয়ে গেলে ও থাকে ব্যাকআপে। এই রাস্তাটা দিয়ে আমি 100 বার 1000 বারও যেতে পারবো। এই রাস্তাটা দুই দিকে জঙ্গল, আর এই রাস্তাটার মাঝখান দিয়ে যখন যাই এত থ্রিল ফিল হয়। এই ফিলিংসটার জন্য আমি মানে 5 বার লাটাগুড়ি গেলাম, যেটা কোনো মানেই হয় না। আর তার মধ্যে আমি জঙ্গল সাফারি করে কিছুই দেখতে পাইনি, ময়ূর হরিণ ছাড়া। তো এবার দেখা যাক, এবার আমরা এলিফ্যান্ট সাফারিটা করব। গতবার যখন এসেছিলাম জুনে এসেছিলাম, তো তখন জঙ্গল বন্ধ হয়ে গেছিলো, তাই জঙ্গল সাফারিটা আমরা করতে পারিনি। এবার অবভিয়াসলি করব। আর সবাই আমাকে জানাও যে তোমাদের আমার ব্লগ দেখে কীরকম লাগে। হোটেলে ঢোকার পর ইনিশিয়ালি প্রচুর কাজ ছিল, সব লাগেজ পুটির নামানো, সেগুলো বার করা, ইনিশিয়াল জিনিসগুলো সব ওকে নিয়ে করা, সব কাজগুলো সেরে টেরে সত্যি কথা বলতে হয়নি আর ভিডিও করা। মাঝে একটু ভুলে গেছিলাম, এই যা। আর তারপরে আজকেও ডিনার অবধি ভিডিও করতে আমি পারবো না মনে হয়, তো কালকে বাকিটা পার্ট থাকলো। আজকে এতটা দেখে সবাই বলো যে তোমরা আমার সাথে কেমন মজা করলে, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমি মানে উৎপীড়িত, বউরা সুইমিং পুল থেকে আসতো আমাকে দুধ খাওয়াতে বসিয়ে দিয়েছে। সো স্যাড। বাবা কর্তব্য করছো। তোমার পা কেমন করে দিয়েছে তোমার মা ঘরে পুচি? তুমি কেন কাটু কাটু বাবা?
সেটা ন্যাংরা গাছ, গাছটা আমার দু ফানলি হয়ে গেল। এই এরকম গাছ, ঠিক আছে, পুরানা গাছ, এরকম দু ফানলি হয়ে গেল, বুঝে গেল? দিয়ে সকালে হয়ে গিয়ে তুমি গাছ যেটাছেই, না আমি জানি এগুলো কিছু বিশ্বাস করবো না। অসম্ভব। বিশ্বাস হয় না, আমি যে বিশ্বাস গল্পগুলো করবো না। শুনিয়েছিলাম না,